আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এগ্রিগ্রাফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের অধিকাংশ জমি কেন ধানের আওতায়। আপনারা যে গ্রাফটি দেখছেন, এই গ্রাফটি যে বাংলাদেশে আমরা যে ফসলের উৎপাদন করি এগুলোর কোনটির আওতায় কতটুকু জমি আছে। বাংলাদেশে আবাদি জমির পরিমাণ ৮০.৮ লাখ হেক্টর। এটাকে বলা হয় নেট ক্রপড এরিয়া। ফসল উৎপাদনের জন্য যে জমিটুকু আমাদের আছে, যে জমিটা ফসল উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, এক একটা ফসলকে আমরা একবার, দুইবার, এমনকি তিনবারও ব্যবহার করি। বছরে 3টি ফসল উৎপাদন করি এবং যেই কয়বার আমরা ফসল উৎপাদন করি সেই উৎপাদিত ফসলের যে আয়তন, এই সবগুলোকে যদি আমরা যোগ করি সেটাকে বলা হয় টোটাল ক্রপড এরিয়া। বাংলাদেশে টোটাল ক্রপড এরিয়া হলো 160.81 লাখ হেক্টর। নেট ক্রপড এরিয়া 80.8 লাখ হেক্টর আর টোটাল ক্রপড এরিয়া হলো 160.81 হেক্টর। এবং বাংলাদেশের বর্তমানে ক্রপিং ইন্টেন্সিটি হলো 198%, প্রায় 200%। তার মানে হইল আমরা বছরে এক একটা জমিকে দুইবার ব্যবহার করি। সে যাক, এটা আমরা ধারণা নিলাম আমাদের কতটুকু জমি আছে বা আমরা মোট কতটুকু জমিতে আবাদ করি। এখন আসুন আমরা দেখি যে কি কি ফসল আমরা আবাদ করি। ফসলের গ্রুপগুলো এখানে উল্লেখ করা হয়েছে, তবে যে ফসলগুলো অধিক জমিতে আবাদ করা হয় সেখানে ফসলের নাম উল্লেখ করা হয়েছে। দেখেন, আউশ, আমন এবং বোরো 3টা মিলে টোটাল রাইস। আমরা উৎপাদন করি হুইট, মেইজ, অয়েলসিড, পালসেস। আবার বলি, গম, ভুট্টা, ডাল জাতীয় ফসল, শাকসবজি, ফল, মশলা এবং এই সবগুলাকে একত্রে বলা হয় ফুড ক্রপস। এইটা হলো সাব টোটাল, এই কয়েকটার টোটাল। এরপরে কিছু ক্যাশ ক্রপ আছে যেগুলো বিক্রি করে আমরা বাজার থেকে টাকা পাই, অর্থাৎ টাকা উপার্জনের জন্য আমরা এই ফসলগুলোর আবাদ করি, যেমন পাট, তেল জাতীয় ফসল, তামাক এবং আখ। মেনলি আখ, সুগার, আরও ক্রপ আছে, আমরা এগুলো এখানে আনলাম না। সবগুলোকে আমরা এখানে আবার সাব টোটাল করলাম, এই যে এই জায়গাটা। আর এটা হলো টোটাল ক্রপস। এর আগে বলে রাখি, আপনারা যারা গ্রাফ বোঝেন না তাদের জন্য বলি, এগুলো হলো নাম এবং তাদের ঠিক উপরিভাগে যে কালো বারটি দেখেন, এই যে বার, এই বারটা হইল তার জমির পরিমাণ। যেই ফসলের জমির পরিমাণ বেশি সেই ফসলের বার তত বড়। দেখুন এখানে, যে এখানে এইটা সবচেয়ে বড় 147.01। এটা হলো যে আমাদের এই খাদ্য ফসলের আয়তন, জমির আয়তন। আমরা এই গ্রাফটিতে যা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে মোট 116.5 লাখ হেক্টর জমিতে ধানের আবাদ হয়। এর মধ্যে আউশ আছে 9.5 লাখ হেক্টর, আমন আছে 53 লাখ হেক্টর এবং বোরো আছে 54 লাখ হেক্টর। এই তিনটাকে যোগ করলে হবে 116.5 লাখ হেক্টর। এরপরে দেখেন গম, ভুট্টা, এগুলো এখানে আছে অল্প, যেমন গমে 3.11 লাখ হেক্টর, মেইজ 5 লাখ হেক্টর, ডাল জাতীয় ফসল পালস 3.1 লাখ হেক্টর এবং শাকসবজি এটা 10.2 লাখ হেক্টর, ফ্রুটস 5.1 হেক্টর, মশলা 4 লাখ হেক্টর।
সবগুলো মিলে 147.01 হেক্টর। এগুলো ফসল মানে এই খাদ্য ফসল। এরপর আসুন ক্যাশ ক্রপে পাট আছে 7.4 লাখ হেক্টর, তেল জাতীয় ফসল 4.2 লাখ হেক্টর, তামাকু বা অন্যান্য মাদক জাতীয় ফসল এটা 1.2 লাখ হেক্টর এবং সুগার কেন আছে 1 লাখ হেক্টর। সব মিলিয়ে আমাদের ক্যাশ ক্রপের পরিমাণ হলো 13.8 লাখ হেক্টর এবং ওই যে আমরা বললাম 160.81, এইটা হলো টোটাল ক্রপিং এরিয়া। এবার আসুন আমরা আগে যে গ্রাফটা দেখেছিলাম ওই গ্রাফটাই এটা। এখানেও দেখানো আছে কোন ক্রপের আওতায় কতটুকু জমি আছে, টোটাল ক্রপ এরিয়ার। এনিহাউ, তবে এখানে আমরা বাদ দিয়েছি এই যে আউশ আমন বোরো তিনটাকে যোগ করে গ্রাফে দেখিয়েছিলাম, এই সাব টোটালগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি যাতে আরও স্পষ্ট বোঝা যায়। আর কিছুই না, এই যে আউশের 9.5 লাখ হেক্টর, আমনের 53 লাখ হেক্টর, বোরো 54 লাখ হেক্টর এবং অন্যান্য যে ফিগারগুলো এগুলো এখানে একটু বড় করে দেখানো হয়েছে। আমরা পরে এগুলো একটু আবার আলোচনা করব যে কোনটা কেমন বেশি, কোনটার সাথে কোনটার তুলনা বেশি এবং এটা বেশি হওয়ার কারণ কি, এটা আমরা আলোচনা করব। এতক্ষণ আমরা দেখেছিলাম যে কোন ফসল বা ফসল গ্রুপের আওতায় কত লাখ হেক্টর জমি রয়েছে। এবারে আমরা দেখি যে আসলে পার্সেন্টেজ আকারে কতটুকু, অর্থাৎ টোটাল ক্রপ এরিয়াকে আমরা যদি 100 ধরি, 100 ধরলে কোন ক্রপ কত পার্সেন্ট জায়গা দখল করে আছে বা কোন ক্রপের কত পার্সেন্ট এলাকায়, টোটাল ক্রপের কত পার্সেন্ট এলাকায় কোন ক্রপের কতটুকু জমি আবাদ করা হয়। এখন আমরা দেখি শেয়ারটা। এখানে দেখুন যে আউশ রাইস 5.91% জমিতে আবাদ করা হয় টোটাল ক্রপ এরিয়ার। তারপরে আমন দেখেন এখানে 32 মানে প্রায় 33% জমিতে আমন আবাদ হয় টোটাল ক্রপ এরিয়ার, অর্থাৎ মোট আবাদি জমি যতটুকু জমি আবাদ করা হয় সবগুলো যোগ করে, সব ফসলের গুলা যোগ করে যে আয়তন হয় তার 33 ভাগের মধ্যে আমন এবং বোরো এটা হলো 34 ভাগের মধ্যে 34 ভাগ। তারপরে এই যে টোটাল রাইস দেখেন এটা 72.45%। তার মানে হচ্ছে বাংলাদেশে জমি যতবার চাষ করা হয় তার মধ্যে 72.45 ভাগই হইল ধানের আওতায়। এখানে ধান মানে আসলে চাল, উপরের যে শক্ত খোসাটা যেটাকে আমরা তুষ বলি এটা সরিয়ে, অর্থাৎ মাড়াই করার পরে মিলিংয়ের পরে এটাকে মিলিং রাইস বলে, আসলে এটা হলো চাল। তারপরে হুইট প্রায় 2%-এর মতো, মেইজ 3%-এর বেশি, 3% বলতে পারি। ডাল জাতীয় ফসল 2% মতো এলাকায় চাষ হয়। ভেজিটেবল 6.5 লাখ হেক্টরের মধ্যে চাষ হয়, পার্সেন্টেজ 6.6% জমিতে চাষ হয়। ডাল বলছিলাম 2%। ফল জাতীয় ফসল আমাদের প্রায় 3% জমিতে চাষ হয়। প্রায় মশলা প্রায় 2.5% জমিতে চাষ হয়। মশলা বলতে আদা রসুন এর মধ্যে আসে, এই জন্য এটার এরিয়া বেশি। পাট, এখনও পাটের আবাদ আছে প্রায় 4.5% এলাকায় বা জমিতে পাট চাষ হয়। অয়েল সিড মানে তেল জাতীয় ফসল এইটা 2.5%-এর একটু উপরে জমিতে চাষ হয়, এটার আওতায় আছে 2.5% জমি। তামাক এটা আছে 0.1% জমি। আর সুগার কেন 0.62% মানে 0.5%-এর কিছু উপরে এই সুগার কেনের চাষ হয়। আমরা এখানে এই
কোন ক্রপের আওতায় কত পার্সেন্ট জমি রয়েছে এটা আমরা জানলাম। এই জমিটা কিন্তু টোটাল ক্রপ এরিয়া, আমাদের নেট ক্রপ এরিয়া না, টোটাল ক্রপ এরিয়া। এবারে আমরা এই যে পার্সেন্টেজ কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম, এটার বড় থেকে ছোট আকারে সাজাই যে কোন ফসলের সবচাইতে বেশি চাষ হয়, কোন ফসলের সবচাইতে কম জমিতে চাষ হয়। তো দেখুন এখানে সবচাইতে বেশি পরিমাণ জমি, আমরা এর আগে বলেছিলাম প্রায় 34% এলাকায় বোরো আবাদ হয় বাংলাদেশে। এটা 2024 সালের রেকর্ড। আমন হয় 33% জমিতে। শাকসবজি হয় 6.34% জমিতে। আউশ চাষ হয় প্রায় 6% জমিতে। পাট চাষ হয় 4.6% জমিতে। ফল হয় 3.17% জমিতে। ভুট্টা চাষ হয় 3.11% জমিতে। অয়েল সিড মানে তৈল জাতীয় ফসল চাষ হয় 2.61% জমিতে। তারপরে এভাবে কমতে সবচাইতে কম চাষ হয় সুগার কেন, এটা হয় 0.62% জমিতে। এবারে আসুন আমরা একটু অ্যানালাইসিস করি। আগে যে রেজাল্টগুলো দেখেছিলাম এগুলোকে অ্যানালাইসিস করি। আমরা দেখেছিলাম যে টোটাল ক্রপ এরিয়া মানে মাঠ ফসল যেগুলো আছে, শুধু মাঠ ফসল, সেখানে আছে 160.81 লাখ হেক্টর। এটা আমরা পেয়েছিলাম টোটাল ক্রপ এরিয়া। এর মধ্যে খাদ্য ফসল আমরা আলোচনা করেছিলাম, খাদ্য ফসল এটা আছে 147.01 লাখ এরিয়া। তার মানে হচ্ছে বাংলাদেশে যে জমিটুকু চাষ করা হয়, যেই জমিগুলো চাষ করা হয় তার প্রায় 91 থেকে 92% জমি আমরা ব্যবহার করি খাদ্য ফসল আমদানির জন্য, যার ভিতরে ধানও আছে। এবং বাজারে বিক্রি করার জন্য আমরা যে ফসলগুলো চাষ করি সেগুলোকে ক্যাশ ক্রপ বলে। এটার পরিমাণ হলো 13.8 লাখ হেক্টর, প্রায় 8.5% জমি। তাহলে এইটা এখন দেখেন, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি কি বাংলাদেশের এগ্রিকালচার খাদ্য উৎপাদন ভিত্তিক। আমরা খাবার উপার্জন করার জন্য আমরা ফসলের আবাদ করি, খাবার জন্য, মূলত খাবার জন্য, মানে 91% জমি আমরা খাবার উৎপাদনের জন্য জমি ব্যবহার করি, আর ক্যাশ ক্রপের জন্য আমরা কম ব্যবহার করি। তার মানে হচ্ছে আমরা আমাদের খাবারটাকে অনেক গুরুত্ব দিই। তার মানে ফুড সিকিউরিটি কনফার্ম করার জন্যই আমরা খাবারের ফসল উৎপাদন করি, যার মধ্যে ধান হইল সবচাইতে বেশি। আমরা এর আগে দেখেছিলাম 116 লাখ হেক্টর, এর ভিতরে 116 লাখ হেক্টর হইল ধান। তার মানে দেখেন, যেটা বললাম যে আমরা ধান উৎপাদন করি 116.5 লাখ হেক্টর, যেটা বলছিলাম 72% এলাকায়। এর মধ্যে আউশ আছে 5.98, আমন আছে 33% এবং বোরো আছে 34%। এটা আমরা আলোচনা করেছিলাম। এর মানে আমরা দেখলাম যে আমরা ধান উৎপাদন করি বাংলাদেশের 72% জমিতে। আমরা ধানের উপরেই বেশি গুরুত্ব দিই খাবার উৎপাদন করার জন্য। তাহলে আমরা একটু যদি সামারি করি, অন্যান্য ফসলের ধান
মানে ছাড়া অন্যান্য ফসল যেগুলো, এগুলো একটু সামারি করলে দেখা যায় যে গম হইল 3.11 লাখ হেক্টর জমিতে, মানে 2% জমিতে আমরা গম উৎপাদন করি। ভুট্টা হইল 5 লাখ হেক্টর জমিতে, আমাদের মোট জমির টোটাল ক্রপ এরিয়া 3% জমিতে। এবং ডাল উৎপাদন করি আমরা 3.1 লাখ হেক্টর জমিতে, এটা হলো মোট জমির 2% জমিতে। এর মধ্যে মেইজ, এটার একটা পটেনশিয়াল আছে বাংলাদেশে, এটা পোলট্রি এবং লাইভ স্টকের খাবার হিসাবে, মানে পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আর তারপর আমরা যদি এই কয়েকটাকে যোগ করি, তাহলে দেখা যায় যে আমরা যে ধান উৎপাদন করি তার জমির কাছে এই এলাকাটা অতি নগণ্য। অর্থাৎ আমরা ধানের উপরেই বেশি জোর দিচ্ছি। ইদানিং অবশ্যই এই মেইজের উৎপাদন বাড়ছে। এবারে আসেন আমরা আর 3টা গ্রুপের আলোচনা করি: শাকসবজি, হর্টিকালচারাল আর ভেজিটেবল, শাকসবজি, ফল এবং মশলা। ভেজিটেবলের আওতায় আছে 10.2 লাখ হেক্টর জমি, এবং এটা হলো 6.3% এলাকা ধরে রাখছে। ফল হইল 5.1 লাখ হেক্টর জমি, টোটাল ক্রপ এরিয়ার, মানে মোট আবাদকৃত জমির 3%। এবং মশলা আদা হলুদ সহ মশলা হলো 4 লাখ হেক্টর জমি, 2.5%-এর মতো টোটাল ক্রপ এরিয়ার, অর্থাৎ মোট আবাদি জমির এই স্পাইসিসের আওতায় রয়েছে। এবারে আসুন আমরা ক্যাশ ক্রপের জমিগুলো আলোচনা করি। পাট আছে 7.4 লাখ হেক্টর, 4.6%। অয়েল সিড আছে 4.2 লাখ হেক্টর, 2.5%-এর একটু উপরে, মানে মোট আবাদি জমির 2.5%-এর উপরে। তামাক এবং অন্যান্য বেভারেজ চা সহ 1.2 লাখ হেক্টর, অর্থাৎ 0.25% আবাদি জমি। সুগার কেন, এটা আছে 1 লাখ হেক্টর, 0.62% মাত্র। তাহলে এখন আমরা কি দেখলাম? আসলে এই ক্যাশ ক্রপ যেগুলা, এটার ইম্পর্টেন্স বাংলাদেশে মনে হয় কমে যাচ্ছে। সবগুলা মিলে 8.6% এই জমি এই ফসলগুলোর আওতায় আছে, ক্যাশ ক্রপের আওতায়। তারপরেও পাটের পটেনশিয়ালিটি আছে, পাট এখনও প্রাধান্য বিস্তার করছে এগুলোর ভিতরে সবচাইতে বেশি ক্যাশ ক্রপের মধ্যে, কারণ এটা ট্র্যাডিশনালি ফার্মাররা করে আসছে, ছাড়তে পারে না। আর এখনও এক্সপোর্ট পটেনশিয়াল রয়েছে, মানে এক্সপোর্ট করার, রপ্তানি করার সুযোগ রয়েছে। এই জন্য ফার্মাররা এখনও পাট করতে আগ্রহী। এবার আসুন আমরা উপসংহারটা নিই। আমরা এই আজকের আলোচনায় দেখলাম 2024 সালের যে ডাটা, সেই ডাটা পরীক্ষা করে যে ধান আমরা বেশি উৎপাদন করি, তার মানে বাংলাদেশের কৃষিটা ধান কেন্দ্রিক, এবং এর কারণ হইল আমরা ফুড সিকিউরিটি এইটাকে আমরা আগায় রাখি, এটাই আমাদের আগে, এবং এটাই আমাদের এগ্রিকালচার যে সিস্টেম আছে বাংলাদেশে, এটার চালক হিসেবে কাজ করে, খাদ্য নিরাপত্তা। এবং আরও একটা ব্যাপার, যে এই ধান, এটা আমাদের এই ক্যালোরির যোগান দেয়। তবে এইটার যে অসুবিধে, শুধু যে ধান আমরা এত বেশি করি, এটার যে ভবিষ্যতের একটা অসুবিধা, সেটা হলো আমাদের এনভায়রনমেন্টাল রিস্ক রয়েছে, আবহাওয়াজনিত, জলবায়ুজনিত রিস্ক রয়েছে। তারপরে মানে প্রাকৃতিক ক্ষতি করতে পারে, আর আমাদের আর্থিক ক্ষতি রয়েছে। আমরা ধান বাদ দিয়ে যদি, ধানের জমি কমিয়ে দিয়ে যদি আমরা অন্যান্য ফসলের আবাদ করি, আমরা আরও বেশি লাভবান হব, আমাদের এনভায়রনমেন্টাল সেফটিও বিঘ্নিত হবে না। এবং যে আমরা ধান উৎপাদন করি, চাল, এর ভিতরে পুষ্টি বেশি নেই, আমাদের এটা নিউট্রিশনাল রিস্কও রয়েছে আমাদের জন্য, পুষ্টির
অভাব হয়। আমরা ধানের কিছু জমিতে যদি অন্যান্য ফসলের জমি আবাদি বাড়াই, তাহলে আমাদের পুষ্টির অভাব মিটে যাবে। আরেকটা হলো যে এখন এই যে বাংলাদেশের এগ্রিকালচার, এটাকে যদি টিকসই করতে হয়, সঠিকভাবে টিকসই করতে হয়, তাহলে আমাদের যে বিভিন্ন ফসলের চাষ করতে হবে, ফসলগুলোর জমির আওতাটা এটাকে ব্যালেন্স করতে হবে। আর আরেকটা হলো যে আমাদের পানির ব্যবহার সঠিক হবে, আমরা যদি এটা করতে পারি, ব্যালেন্স করতে পারি। আর হইল আমাদের এই ফসল আবাদের যে সিস্টেম, এর ভিতরে উচ্চ মূল্যের ফসলকে ঢুকাতে হবে। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।